হাসরের ময়দানে সর্বপ্রথম সকল নবীর উম্মতের আগে উম্মতে মুহাম্মাদি আমরা আগে জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ। সবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে প্রবেশ করবে। যারা নেককার বান্দা যারা ইন্তেকাল করেন, যাদের জন্য জান্নাতের ঘোষণা, ক্ষমা করা হয়েছে যাদেরকে, কবরের হিসাবে যারা ধরা পড়ে নাই, তাদের কি অবস্থা হবে বর্তমানে? তাদের অবস্থা এই হবে, মৃত্যুর পরে কবরে রাখার পরে কবরটা একটি জান্নাতের টুকরা বানিয়ে দেওয়া হবে। আর যদি হিসাব নিকাশে সে ধরা পড়ে যায়, তাহলে কবরটা একটি জাহান্নামের খণ্ড বানিয়ে দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারাইন নির। কারো কারো কবর হবে বেহেশতের একটা খণ্ড, আর কারো কারো কবর হবে জাহান্নামের আগুনের একটি খণ্ড। হাদিস শরীফের মধ্যে আসছে, নেককার বান্দার কবরের মধ্য থেকে একটা সুড়ঙ্গ রাস্তা করে দেওয়া হবে জান্নাত পর্যন্ত, যেখান থেকে সে জান্নাতের সুখ আরাম আয়েশগুলি দেখতে থাকবে আর সে তৃপ্তি হবে। আর যে গুনাহগার বান্দা, তারও জাহান্নাম থেকে একটি রাস্তা কবর পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। গোটা কবরটাই জাহান্নামের একটা খণ্ড হয়ে যাবে। এরপর বিচার কার্য যখন শুরু হবে, গোটা বিশ্ব পৃথিবী সব আকাশমণ্ডল সব কিছু ভেঙে যখন চোরমার হয়ে যাবে, একাকার হয়ে যাবে, এই পৃথিবী চটিয়াল ময়দান হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি কোথাও উঁচু নিচু দেখবেন না, সব সমান নেবেন। হাসরের ময়দান শুরু হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। সবার বিচার আলাদা আলাদা শুরু হবে। তার কৃতকর্মের ফল সে দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। প্রত্যেকটি মানুষকে তার আমলনামা তার গলার মধ্যে ঝোলায় দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, তোমার এই আমলনামা অনুসারে তোমার বিচার কার্য ফয়সালার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। এরপরও বান্দা কোনো ব্যাপারে আপত্তি করবে, আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, তোমরা যা লিখছো আমলে ভুল লিখছো। ফেরেশতারা উত্তর করবে, ভুল লিখি নাই, এই লোকটাই মিথ্যা বলতেছে। আল্লাহ পাক এক পর্যায়ে ফেরেশতাদেরকে হুকুম করবেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তাদের মুখের মধ্যে সিফি লাগায় দেওয়া হোক, সিফি লাগাইয়া দাও, মুখটা আটকায় দাও, কথা যেন বলতে না পারে। তাদের হাত পা সাক্ষ্য প্রদান করবে। তার কৃতকর্মের সাক্ষ্য হাত এবং পা তখন দেওয়া শুরু করবে। সেই কঠিন হাসরের দিনে ডাইনে কেউ থাকবে না, বামেও কেউ থাকবে না, শুধু থাকবে নিজের আমলটা। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিনকে ভয় করো যেদিন আপন ভাই ভাইয়ের থেকে দূরে যাবে, পিতামাতার সাথে সম্পর্ক থাকবে না, আপন স্বজন স্ত্রী দূরে চলে যাবে। নিজের আমল হিসাব নেওয়ার জন্য উদ্ভ্রান্ত হয়ে যাবে প্রতিটি মানুষ, আর সে গলা পর্যন্ত ঘামের মধ্যে সে ডুবে যাবে। কোনো মানুষের শরীর তখন কাপড় থাকবে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা কি আমাদেরও হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আয়েশা, তাই হবে। তাহলে কেমন হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ এত চিন্তিত উদ্ভ্রান্ত থাকবে
যার হিসাবের জন্য কোনো মানুষের শরীরে কাপড় আছে কিনা এটা তার মনেই থাকবে না, কেউ দেখবে না, সেটা এত ব্যতিব্যস্ত হয়ে পড়বে। সেই সময়ের জন্য প্রস্তুত হতে হবে। কেউ থাকবে না ডাইনায়, কেউ থাকবে না বামে, কোন সন্তান স্ত্রীর পরিজন কেউ থাকবে না, শুধু আপনি আমি একাকী থাকবো। প্রত্যেকে একাকী মহান মাবুদের সামনে দাঁড়িয়ে তার হিসাব দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে দলের সাথে ওঠা চলাফেরা করবে ওই দলের সাথে তার হাসর হয়ে যাবে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, যারা নবীর আশিক, আল্লাহর পাগল, জিকির আজকার করে, নেক আমল করে, তাদের সঙ্গী সাথী হওয়ার কথা বলেছেন আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে। ওই মানুষগুলির সাথে হাসর যদি হয়, নাজাত পাওয়ার আশা করা যায়। ফাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী ভালো মানুষদের সঙ্গী সাথী হয়ে যাও। ওয়াত্তাবিস সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হইল, আমাকে যে পাইল, তুমি তার সাথে বন্ধুত্ব করো, তাকে তুমি পাও। সুবহানাল্লাহ। এই কথাগুলি বাতাসে ভেসে বেড়ায়, মানুষ জীবনে সে খেয়ালও করে না, আমল করারও চেষ্টা সে করে না, মনে করে অনেক দিন সে বাঁচবে, মনে বলে অমুকে মারা যাবে, তুমুকে মারা যাবে, আমি মারা যাব না। কিন্তু এই কথাটাই সম্পূর্ণ হলো মিথ্যা। বেঁচে আসো আশ্চর্য, নাই মানুষের সাহচর্য, থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য তার গায়ে ধরত না। এই যে বেঁচে আছি এটাই হলো মিথ্যা, এটাই আশ্চর্য। যে কোনো মুহূর্তে মরণ নামক সেই কালো পাখিটি এসে সবল দিয়া তোমার ভিতরের রুহুটা, আত্মাটা নিয়ে যাবে। পড়ে থাকবে এই জমিনের উপরে, বোবা কান্না জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে যাবে, তুমি প্রশ্নের কোনো উত্তর আর মিলবে না। যে গালা সেই যে গালা, আত্মভীরা হবে না। জীবন বলে চোরের মানুষ রাখিব তোমায় ঘিরে, মরণ বলে চোরের নাম মানুষ নিয়ে যাব তোমায় মরণ সাগর পারে। যেখানেই তুমি থাকো না মানুষ যত হও সাবধান, মৃত্যু তোমাকে কেড়ে নেবে ঠিক, পাবে না পরিত্রাণ। আজই কি হয়েছে শান্তি, জীবনের ভুল ভ্রান্তি সব গেছে চুকে, রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামি আছে বুকে। দেখেই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়, যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে, পক্ক শস্য পাবে সে কোথায়। রাখলি সদায় কাম কামিনী, সাতটারি না জোয়ার চিনি, জীবন ভরে ভাষ্টির গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ায় ডুবলে তরি, ডাকবি তখন কোন বন্ধু। সাধনায় ফল হবে না বেলা মেরে, আর কি তোর সাধন হোক সাধন ভজন, অনুরাগের সময় গেলি। এ কথাগুলি তো আমার না, এই চিশতিয়া সাবিরের তরিকার একজন ধারক বাহক ছিলেন। আমার পিতা তার জবান থেকে শুনছি, আমি কিছু মনে রাখছি। এই কথাগুলো বসে 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 ভাববার জিনিস, ভাবই না। চিন্তাশীল ব্যক্তিদের জন্য হলো এই কথা। নিজেকে নিয়ে ভাবো, কোথায় ছিলা, কোথায় আসলা, আবার বা কোথায় তোমার যাওয়ার ঠিকানা। মাঝখানের যে সময়টা, এটা হলো একটা স্বপ্ন। স্বপ্ন যেভাবে স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয় না, এই দুনিয়া তো তাই। ঘুম থেকে জাগার পরে স্বপ্নে দেখলেন যে নদী পাড়ি দিতেছেন, ঝড় আসলো, নৌকা ডুবে তলিয়ে গেলেন। এই স্বপ্নের তাবির তো খুব ভালো না, অনেক ভয় পাইলেন। এরপরে ঘুম থেকে চেতন হয়ে দেখলেন নদী নাই, নৌকাও নাই, বিছানা। মনটা ভালো লাগলো যে পড়াই ডুবে মরছিলাম, কিন্তু স্বপ্নই তো দেখছেন আপনি।
যখন পানিতে ডুবে মরেন তখন কি মনে করছিলেন যে স্বপ্ন দেখতেছি? তা তো মনে করেন না। অনুরূপ ভাবে পৃথিবীটা তেমন, এই যে স্বপ্নের খেলা। কবি বলেন নাই, কি স্বপ্ন দেখা আইলাম ভবে, দয়াল ভবের মায়ায় রইলাম ডুবে। একদিন সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে? মিথ্যা তো হবে, তো সব স্বপ্নই চলছে এটা। এই স্বপ্নে গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, দোকানপাট, রাজনীতি সবই তো স্বপ্ন। যেই মাত্র মৃত্যু হইল, এই স্বপ্নের ঘোর তখন ভেঙে যাবে, যে চলছি কোথায়। এটা স্বপ্নই তো ছিলাম, এটা এই দুনিয়া তো স্বপ্নই ছিল, বুঝতে তো পারি না। বিপদ একটা হবে, সেটা হলো ভুল যখন বুঝতে পারা যাবে, মৃত্যু একবারই হয়। যখন ভুল বোঝা যাবে যে হায় সর্বনাশ, ভুল হয়ে গেছে, there is no rectification, none is come back from the grave to this perishable world. কবর থেকে এসে এটার আর কোনো রেকটিফাই নেই, সংশোধন করার আর কোনো সুযোগ নাই। এটা বললে হবে না, আল্লাহ আর একবার জীবন দিয়ে পাঠাইয়া দেও, নামাজ পড়ি, জিকির করি, দান করি, সবকিছু করে তোয়াতিল্লা করে আর একটাবার সুযোগ দাও। আল্লাহ বলেন আর সুযোগ হবে না, দীর্ঘ 60-70 বছর সুযোগ দিয়েছিলাম তোমাকে। আমার পক্ষ থেকে রসুল গেছিল, নবী গেছিল, ভালো ভালো মানুষরা দাওয়াত নিয়ে পৌঁছাইছিল, তোমরা বিশ্বাস করো নাই। কাযালিকাল ইয়াউমা তুনসা, অনুরূপ ভাবে আমি তোমরা যেভাবে ভুলে গেছিলাম, আমি আল্লাহকে আজ আমিও তোমাদেরকে ভুলে যাব। আল্লাহ পাক বলেন, বান্দা আমি কি বলি নাই? সূরা বনী ইসরাইল একটু পয়রা দেখতা, আমি কি বলি নাই? অন্য সূরা একটু পয়রা দেখতা। আল্লাহ পাক বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে মুখ ফিরাইও না, আমার জিকির থেকে, স্মরণ থেকে যদি মুখ ফিরাও, জীবনটা কিন্তু কনজাস্ট হয়ে যাবে, খাটো হয়ে যাবে, অশান্তি হবে, শান্তি পাবে না। অনেক আছে শান্তি নাই, অল্প আছে শান্তি আছে। অনেক টাকার মালিক, অগাধ টাকার মালিক, ব্যাংকে টাকা, মিল, কল কারখানা, এত কিছু যাদের আছে, জিজ্ঞাসা করে দেখেন ভালো ঘুম হয় না, তাই না? ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। যার কম আছে, যে মাঠে মাটি কাটে, কামলা দেয়, রিক্সা চালায়, তাদের জিজ্ঞাসা করে দেখেন, তাদের ঘুম আসতে ট্যাবলেট লাগে না। অল্প ধন সম্পত্তিতে চিন্তা কম, বেশি ধন সম্পত্তিতেও সমস্যা নাই, যদি এই ধন সম্পত্তি টাকা যদি আল্লাহর কাজে লাগে। সুবহানাল্লাহ। যেমন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আরবের শ্রেষ্ঠ ধনী ছিল, ওনার ঘুমের ট্যাবলেট লাগে নাই। ওনার অর্থ, ওনার টাকা, ওনার পয়সা অকাতরে ইসলামের রাস্তায় তিনি ব্যয় করেছেন। তিনি মানছেন সূরা আল বাকারার এই আয়াত শরীফ, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ যা দিছি তোমাদেরকে, জীবিকা রিজিক যা দিছি, ওখান থেকে আমার নেকের রাস্তায় হাত বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। যদি দিতে পারো, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাতি যালিকা যিকরা লিয-যাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। বসে থাকার সময় কি আছে? বসে থাকার সময় নাই। চিন্তা করতে হবে কবরের, চিন্তা করতে হবে মরণের, চিন্তা করতে হবে হাসরের, চিন্তা করতে হবে মিজানের, চিন্তা করতে হবে পুলসেরাতে। এত চিন্তা, সংসারের চিন্তা, ব্যবসা বাণিজ্যের চিন্তা, অনেক চিন্তা টেনশন তো আছে। গল্প করার সময় কই পাই? গল্প গুজব করার সময় পান কেমনি করে?
জ্ঞানেই তো ধরে নেয় না। ওইটার সময় তো পাওয়ার কথা না। এটা 1 ঘন্টা গল্প করে কাটাইলাম, 1টা ঘন্টা চলে গেছে। It has gone away from your life. It will not come back unto you. It has gone forever in the twinkling of an eye. চোখের পলকে এই সময়টা চলে গেল, এটা তার ঘুরে আসবে না। 1টা ঘন্টার কত মূল্য, কত দাম। এই গল্প করে কাটে গেল। কতক্ষণ জিকির করা যাইতো, নিজের বাড়ির সংসারে কাজ গুছানো যাইতো, একটা বই পড়া যাইতো, একটা মানুষকে দিনের দাওয়াত দেওয়া যাইতো, এই জিকিরের দাওয়াত দেওয়া যাইতো।